আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আজকে থেকে শুরু হতে যাচ্ছে সিনেমা 4ডির বেসিক লেভেলের টিউটোরিয়াল। এবং আপনারা যারা সিনেমা 4ডি কোনোদিন ওপেনও করেননি অথবা কিছুটা জানেন, তাদের জন্য এই প্লেলিস্টটি অনেক কাজে আসবে। এই প্লেলিস্টটা আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব টিউটোরিয়াল দেওয়া, এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হয়তো বা দেবো। এইখানে বেসিক লেভেলের জন্য একটা প্লেলিস্ট থাকবে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য একটা প্লেলিস্ট থাকবে, তারপরে যদি আমি কোনো দিন অ্যাডভান্স লেভেলের কাজ শিখি তাহলে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দেবো। তো আজকের এই ভিডিওটা একদম ইন্ট্রোডাক্টরি ভিডিও, জাস্ট ইন্ট্রোডাকশন দেবো। তো কথা না বেরিয়ে চলুন সিনেমা 4ডি শেখা শুরু করা যাক। তো এই হলো সিনেমা 4ডির ইন্টারফেস, এবং আমি সিনেমা 4ডির R20030 ভার্সনটি ইউজ করছি। আপনারা অনেকেই হয়তো R19 অথবা 18 ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি যে জিনিসগুলো দেখাবো বেসিক লেভেলে, সেই জিনিসগুলো সবগুলোতে একই রকম হবে। এবং R20 এই ভার্সনটা অনেকেই এখনও ইউজ করছেন না, এই কারণে যে এটাতে অনেক প্লাগইন সাপোর্ট করে না। তো আমি যেহেতু সিনেমা 4ডিতে অতটা কাজ করি না এবং আমার প্লাগইনের অতটা প্রয়োজন হয় না, সুতরাং আমি R20 ইউজ করছি, এবং এইটা কিছুটা অন্যগুলোর চাইতে দ্রুত কাজ করে এই জন্য। তো এটা যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, সুতরাং আজকের এই ভিডিওটিতে আমি তেমন কিছু আপনাদের দেখাবো না। এখানে মেনুবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা এই টুলবারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এর পরবর্তী ভিডিওতে আমি করিয়ে দেব। আর এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট দেখাবো যে সিনেমা 4ডির যে টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়ে যদি আমি জাস্ট কয়েকটা টুলসে ক্লিক করি এবং এইখানে যদি কোনো একটা অবজেক্ট আনি, তাহলে সেগুলো দেখতে কেমন লাগে, সুন্দর লাগে না খারাপ লাগে, সেইগুলো আমি আপনাদের দেখাবো। এবং এর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সিনেমা 4ডি আসলেই শেখা সহজ না কঠিন এইটা। তো এইখানে জাস্ট আমি যদি একটা কিউব নিই, না কিউব না, আমি এখানে একটা স্ফিয়ার নিই। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখছি, ধরে রাখলে আসলে এগুলো পেয়ে যাচ্ছে, এবং ক্লিক করে ধরে রেখে এখানে যদি স্ফিয়ারের ওপরে নেট ছেড়ে দিই তাহলে এখানে স্ফিয়ারটা চলে আসলো। তো এখানে দুইটা স্ফিয়ার হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমি একটা ডিলিট করে দিই। আমি কিন্তু এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে আসলে সহজ না কঠিন সিনেমা 4ডি। তো এখানে স্ফিয়ারটা ছোট করব একটু, এখানে স্কেলে গিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে ছোট করলাম। ওকে, দেখতে তো খুব একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি রেন্ডার ভিউ দেখতে পাবো, খুব একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না। এখানে যদি আমি একটা মোগ্রাফের মধ্যে গিয়ে ক্লোনার নিয়ে এটাকে ড্র্যাগ করে ক্লোনারের ভেতরে রাখলাম, তাহলে অনেকগুলো কপি হয়ে গেল। এখন ক্লোনারে ক্লিক করে এইখানে যদি ক্লোনার অবজেক্টে এসে আমি কাউন্ট একটু বাড়িয়ে দিই, এবং এইখানে মোড লিনিয়ার থেকে আমি যদি রেডিয়াল করে দিই, আর এইখানে প্ল্যান হচ্ছে XZ যদি করে দিই, তারপর এটাকে বাড়িয়ে দিই, এরপর রেন্ডার ভিউতে যদি ক্লিক করি খুব একটা ভালো লাগছে না। এখন যদি আমি এখানে লাইট নিয়ে নিই, এখানে ক্লিক করে ধরে রাখবো, এখানে একটা লাইট নিয়ে নিলাম, মুভ করি লাইটটাকে একটু এই সাইডে। আচ্ছা, লাইটে ক্লিক করলাম, লাইটে একটু শ্যাডো দরকার, তাই না? আমি এখন রেন্ডার ভিউতে যদি যাই, এই সাইড থেকে দেখতে পাচ্ছি এখন একটু শ্যাডো দরকার। শ্যাডো তাহলে নিয়ে নিই এখান থেকে, লাইটে ক্লিক করে নিচের দিকে এখানে শ্যাডোতে সফট শ্যাডো নিয়ে নিলাম। এখন যদি আমি রেন্ডার ভিউতে ক্লিক করি, কিছুই বোঝা যাচ্ছে না, নিচের দিকে একটা ফ্লোর নিতে হবে, ঠিক আছে? আমি যদি এইখানে আসি, ক্লিক করে ধরে রাখি, রেখে ফ্লোর নিই, ফ্লোরটাকে একটু নিচের দিকে নামালাম। এখন যদি রেন্ডার ভিউতে যাই, দেখুন দেখতে কিছুটা সুন্দর লাগছে, কিন্তু এই দিকটা অনেকটাই অন্ধকার। এখন আমি আরেকটা লাইট নিয়ে নেব, এখান থেকে লাইট নিলাম, নিয়ে এই দিকে নিয়ে আসলাম, লাইটটাকে একটু উঁচুতে রাখি, এবং এই লাইটটা ইন্টেন্সিটি 50% করে দিই, 50% বা কাছাকাছি। এখন এটারও একটু শ্যাডো দরকার, শ্যাডোতে এসে এখানে সফটে দিলাম। এখন রেন্ডার করি, একটু দেখি কেমন লাগে। ওয়াও, এখন একটু ভালো লাগছে, কিন্তু এখানে কালার দিলে হয়তো আর একটু ভালো লাগতো। তো এই ফাঁকা জায়গাতে জাস্ট ডাবল ক্লিক করি, করে এইখানে রেড কালার দিয়ে দিই, এখানে ড্র্যাগ করে স্ফিয়ারের উপরে ছেড়ে দিই, বাহ, রেড হয়ে গেল। এখন আবার ডাবল ক্লিক করি, এখানে অন্য একটা কালার নিই, মনে করুন ব্লু নিলাম, এখানে ড্র্যাগ করে ফ্লোরের উপর এনে ছেড়ে দিই। এখন যদি রেন্ডার করি দেখি কেমন লাগে, ভালোই লাগছে, তাই না? তো এখন যদি আমি রেড এই জিনিসটার উপরে ক্লিক করি, ক্লিক করে এখানে রিফ্লেক্টেন্সে যাই, গিয়ে যদি অ্যাডে যাই, গিয়ে একটু কোনটা যোগ করব, এটাই যোগ করি, যোগ করে এটাকে একটু লেয়ারটার অপোজিটে একটু কমিয়ে দিই, তারপরে রেন্ডার করি।
দেখুন এই স্ফিয়ারের রিফ্লেকশন এটাতে দেখা যাচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন যদি আরেকটা কিউব নিয়ে এখানে মাঝে, তারপরে এটাকে যদি আরেকটু ছোট করি, তারপরে এখানে যদি ডাবল ক্লিক করি, করে এখানে জাস্ট এই সাদা অংশটাতে ডাবল ক্লিক করি, করার পর একটা মেনু আসবে। আমার অন্য একটা মনিটর আছে, তো এইখানে মেনুটা চলে এসেছিলো, যাই হোক। তো এইখানে যদি আমি গ্লোয়ে ক্লিক করি, না গ্লো দিব না, এখানে যদি জাস্ট এই লুমিনেন্সে ক্লিক করি, ক্লিক করে তারপরে কেটে দিলাম এটা, জাস্ট এটাকে ড্র্যাগ করে ড্রপ করে দেবো ওই বক্সের ওপরে, তারপরে রেন্ডার করি। দেখুন যে কতটুকু সময় লাগলো, কিন্তু এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এটা কি আমি নিজেও জানি না, বাট দেখতে ভালো লাগছে। এটাকে যদি আমি ইমেজ হিসেবে সেভ করি, সেভ করে এটা কম্পিউটার ওয়ালপেপার হিসেবে আমি ইউজ করতে পারবো। তো আপনি নিজেই ভাবুন যে সিনেমা 4D কিন্তু অতটা কঠিন না, অনেক সহজ। আপনি যদি একটু সময় দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবেন। তো কোনো রকম প্রিপারেশন ছাড়াই আপনি বা আমি যদি সিনেমা 4Dতে এরকম একটা সিন তৈরি করতে পারি, তাহলে চিন্তা করুন যে আপনি যদি একটু সময় দেন, একটু প্রিপারেশন নেন এবং একটু কষ্ট করে সিনেমা 4D যদি শেখেন, তাহলে আপনি আরও কত ভালো কিছু তৈরি করতে পারবেন সিনেমা 4Dতে। আমি সিনেমা 4Dর কিন্তু খুব একটা তেমন কিছু জানি না, আমিও শিখছি এবং আমি সিনেমা 4Dতে খুবই নতুন কিন্তু একজন। তো এ থেকেই বোঝা যাচ্ছে সিনেমা 4D আসলে অনেক সহজ এবং মোশন গ্রাফিক ডিজাইনারদের জন্য সিনেমা 4D অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তো পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন এবং আশা করি সেগুলো আপনাদের কাজে আসবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।